20 ম্যাচে খেলে 46 পয়েন্ট, বাকি দলগুলি ধারে কাছে নেই। চলতি আইএসএল এ প্রথম দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার বিবেকানন্দ সুপারভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসিকে 3-0-তে উড়িয়ে দিয়ে সবুজ মেরুন ব্রিগেড। চলতি আইএসএল এখনো পর্যন্ত 14 ম্যাচে জয় পেয়েছেন জেসন কামিংস, জেমি ম্যাকরালেন। আইএসএল এ মোহনবাগান সুপার জায়ান্টের বিজয় রথ অব্যাহত। বুধবার যুব ভারতীতে পাঞ্জাব এফসিকে 3-0 গোলে হারিয়ে প্রথম দল হিসাবে চলতি আইএসএল এর প্লে অফে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করলেন জেমি ম্যাকরালেন, অপর গোলটি লিস্টন কোলাসোর। 20 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই লিগ শিল্ড খেতাব জয়ের আরও কাছে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। সেই সঙ্গে চলতি আইএসএলে টানা 9টি হোম ম্যাচে জয়ের নজিরও গড়ল হোসে মলিনার দল। বুধবার যুব ভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য রেখেই জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম লিগেও এই পাঞ্জাবকে 3-1 গোলে হারিয়েছিল মোহনবাগান। তবে বুধবার ম্যাচের প্রথমার্ধে দুই দলই বিরক্তিকর ফুটবল উপহার দিয়েছে। কোনো দলই সেইভাবে কোনো সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের খেলা গোল শূন্যভাবেই শেষ হয়, তবে দ্বিতীয়ার্ধে খেলায় গতি আসে। 55 মিনিটে ম্যাচে প্রথম এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল পাঞ্জাব। আর্জেন্টাইন মিডফিল্ডার ভিদালের পাস থেকে মোহনবাগান বক্সে বল পেয়ে যান পাঞ্জাবের ফরওয়ার্ড পেট্রোস গিয়াকৌমাকিস। তার জোরালো শট বার পোস্টে লেগে ফিরে আসে। পাঞ্জাবের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করাটা মনে হয় তাতিয়ে দিয়েছিল সবুজ মেরুন ফুটবলারদের। এরপরেই যেন খোলস ছেড়ে বেরোয় মোহনবাগান, আর তাতেই ছারখার হয়ে গেল পাঞ্জাব। 56 মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে মোহনবাগানকে এগিয়ে দেন অজি তারকা জেমি ম্যাকরালেন। ডান দিক থেকে দীপেন্দু বিশ্বাসের ক্রস বক্সের মধ্যে ট্যাপ করে নামিয়ে চলতি বলেই ডান পায়ে জোরালো শট নেন ম্যাকরালেন। পাঞ্জাব গোলরক্ষক রবি কুমার কিছু বুঝে ওঠার আগেই বল জড়িয়ে যায় জালে। একের পর এক সবুজ মেরুন আক্রমণ আছড়ে পড়ে পাঞ্জাবের বক্সে। 60 মিনিটে দ্বিতীয় গোলটিও প্রায় পেয়ে গিয়েছিল মোহনবাগান। দীপক টাংরের ক্রস থেকে বক্সের ভিতরে বল ধরে গোল লক্ষ্য করে বাঁ পায়ে জোরালো শট জেবির। বাঁদিকে ঝাঁপিয়ে দুরন্ত তৎপরতায় নিশ্চিত দুর্গ পতন সেভ করেন পাঞ্জাব গোলরক্ষক রবি কুমার। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। 63 মিনিটে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিস্টন। অভিষেক সূর্যবংশীর হেড ধরে পাঞ্জাব বক্সের বাইরে থেকে প্রায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে লিস্টনের বাঁক খাওয়ানো শট সরাসরি গোলে ঢুকে যায়। যদিও প্রথমে মনে হয়েছিল লিস্টনের শটে শেষ মুহূর্তে পা ছুঁয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট, কিন্তু লিস্টনকেই দেওয়া হয় গোলটি। ম্যাচের অন্তিম মুহূর্তে 60 মিনিটের মাথায় সবুজ মেরুনের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাকরালেন। পাঞ্জাব গোলরক্ষক রবি কুমার ব্যাক পাস করলে বক্সের মধ্যে সেই বল কেড়ে ম্যাকরালেনকে পাস বাড়ান স্টুয়ার্টসের পরিবর্তন হিসাবে মাঠে নামা জেসন কামিং। বক্সের মাঝখান থেকে জোরালো শটে গোল করে যান জেমি। চলতি আইএসএল এ মোহনবাগানের হয়ে সর্বাধিক 7 গোল করে ফেললেন ওজি বিশ্বকাপার। দলের এই জয় এবং প্লে অফে পৌঁছে যাওয়ার উচ্ছ্বসিত মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আজকে আমরা চরম ব্যর্থ, কারণ আজকে আমরা রেফারি কিনতে পারিনি। তাই জন্যে একদম জেনুইন পেনাল্টি আজকে আমাদের প্রাপ্য ছিল, কিন্তু রেফারি কিনে সব ম্যাচ জিতে এই ম্যাচটা রেফারি পারিনি কিনতে। তো এটাতে আমরা খুব ব্যর্থ। যাই হোক, রেফারি না কিনেও যদি 3 গোলে যে জেতা যায় সেটা আজকে আমরা প্রমাণ করলাম। তাই জন্যই কিন্তু আমরা 1 নম্বরে আছি। না, আমি তো বলেছিলাম গত ম্যাচে যে আরও 2টো ম্যাচ, তো এই ম্যাচটা এবং পরের ম্যাচটা একটা নেগেটিভ পয়েন্ট আছে। এই যে এতদিন একটা গ্যাপ থাকবে না, যদি পরপর খেলা হয় না, একটা টেম্পো থাকে। আজকে খেলা হলো 5 তারিখ, তারপরে 23 তারিখ। এতদিনের গ্যাপটা কিন্তু অনেক সময় ভালোও হয় যে প্লেয়াররা রেস্ট পাচ্ছে, কিন্তু অনেক সময় টেম্পোরাও নষ্ট হয়। তো সেই জন্যে তবে আমাদের প্লেয়াররা এতটাই ম্যাচিওর, আশা করি আমি এই পরের ম্যাচও ওরা বার করতে পারবে। শক্ত ম্যাচ।
দলের জয়ে খুশি গ্রেগ স্টুয়ার্ট থেকে শুরু করে পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত খেলা তরুণ বাঙালির ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে অধিনায়ক শুভাশিস বোস। ম্যাচ শেষে স্টুয়ার্টস তো মজা করে বলেই ফেললেন গোলটা লিস্টন নয়, তিনিই করেছেন। তবে দল 3 পয়েন্ট পেয়েছে, তাতেই খুশি তিনি। We have to be better on our final pass, our final ball, or finishing the first half. But we knew we had to be patient, and in the second half we showed the clinical side. Just happy to help the team and happy for the boys to get the 3 points again. এদিকে অধিনায়ক শুভাশিস বোসেরও একই মত। চোট আঘাত সরিয়ে গোটা দল আবার তরতাজা হয়ে মাঠে নামবে বলেই মনে করছেন তিনি। তো স্ট্রাইকারকে রয়েছেই গোল করার জন্য, আর আমি চাই আমার ডবল গোল করুক, ও আরও বেশি গোল করুক এবং লিগের টপ স্কোরার হোক। অঙ্কটা তোমাদের কাছে অনেক টাইম আছে, ভালো করতে পারো, তো তোমরা করো অঙ্কটা, আমরা মাঠে খেলে পয়েন্টটা নেওয়ার ট্রাই করি। তো যতক্ষণ না জিতবো ততক্ষণ কিছু কনফার্ম না। আমি আগেও বলেছি, প্রতিদিন তোমরা জিজ্ঞেস করো, বাট দীপেন্দু এখন আর বাচ্চা নেই, ম্যাচিওর প্লেয়ার হয়ে গেছে এবং ও গ্রাউন্ডে নিজের বেস্ট দিচ্ছে এবং এভরি ম্যাচ ও বেস্ট করার ট্রাই করছে এবং আজকেও খুব ভালো খেলেছে এবং টিমে ক্লিনশিট আনতে হেল্প করেছে এবং ও অ্যাসিস্টও করেছে। তো আমি হ্যাপি ওর পারফরমেন্সে এবং অ্যাজ এ টিম সবাই নিজের কন্ট্রিবিউট করেছে, সেই জন্য আজ জিততে পেরেছি। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি দীপেন্দুও। দল তার ওপর ভরসা যে রেখেছে, কঠোর পরিশ্রম করে তার সম্মান রাখতে পেরে খুশি বলেই